দ্রুত নবম পে কমিশন গঠন করে চলমান বেতন বৈষম্য দূরীকরণের মাধ্যমে নবম পে স্কেল ঘোষণা ও বর্তমান বাজার ব্যবস্থা অনুযায়ী পে স্কেল প্রদানের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা, গ্রেড সংখ্যা কমানো এবং নবম পে স্কেল বাস্তবায়ন কমিটিতে 11 থেকে 20 গ্রেডের কর্মচারী প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে। দাবি নাম্বার 2, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ বিভিন্ন দপ্তরের বর্তমানে প্রচলিত অসঙ্গতিপূর্ণ নিয়োগ বিধি পরিবর্তন করে শিক্ষাগত যোগ্যতা উন্নীতকরণ সহ এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন করতে হবে। ব্লক পোস্ট প্রথা বিলুপ্ত করে সকল পদে সমহারে পদোন্নতি প্রদান, আউটসোর্সিং প্রথা বাতিল করতে হবে। 4 নম্বর, সকল দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও কর্পোরেশনে কর্মরত কর্মচারীদের সচিবালয়ের ন্যায় পদ পদবি ও গ্রেড প্রদান বর্তমান বাজার ব্যবস্থার সাথে সমন্বয় করে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, যাতায়াত ভাতা, শিক্ষা ভাতা সহ সকল ভাতা বৃদ্ধি করতে হবে। দাবি নম্বর 5, পেনশনের হার 90%-এর স্থলে 100% গ্র্যাচুইটির হার 1 টাকা সমান 230 টাকার স্থলে 1 টাকা সমান 500 টাকার জোর দাবি জানাচ্ছি। ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত সকলকে ঝুঁকি ভাতা প্রদান, টেকনিক্যাল কাজে নিয়োজিত সকলকে টেকনিক্যাল স্কেল প্রদান, অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম ভাতা প্রদান সহ 100% পেনশন সমর্পণ এবং বাংলাদেশ রেলওয়েতে প্রচলিত প্রহসনের 50 টাকা রেশন ভাতা বাতিল করে 11 থেকে 20 গ্রেডের সকল কর্মচারীদের বর্তমান বাজার ব্যবস্থা অনুযায়ী রেশন প্রদানের ব্যবস্থা করতে হবে। প্রিয় বন্ধুগণ, 2024 সালে ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করা 11 থেকে 20 গ্রেডের সরকারি